হ্যালো দর্শক, আমি কাব্য। গত কয়েকদিন ধরে বাংলাদেশে ভূমিকম্পের মৌসুম চলছে। বেশ কয়েকবার বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে ভূমিকম্প, যার মাত্রাও ছিল স্থানভেদে ভিন্ন ভিন্ন। সর্বশেষ ভূকম্পন অনুভূত হয় রাজধানীতে বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেল ৪:১৫:৪৭ এই ভূকম্পনটি অনুভূত হয়। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাত ৩:২৯ হঠাৎই বঙ্গোপসাগরে একটি ৪ মাত্রার ভূমিকম্প তৈরি হয়। ভূমিকম্পটির উৎস ছিল টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে। ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছেন ঝাঁকুনিটি খুবই অল্প ছিল, তাই টেকনাফের বেশিরভাগ মানুষ এটি অনুভবই করেননি। উৎপত্তিস্থলের গভীরতা নিয়ে ইএমএসসি বলেছে ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার নিচে সংঘটিত হয়েছিল। এর আগের কয়েক সপ্তাহেও টেকনাফ অঞ্চলে ছোট ছোট কম্পন রেকর্ড করা হয়েছে বলে আমাদের সূত্র জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ভবিষ্যতে বড় কোনো ভূমিকম্পের পূর্ব অশনি সংকেত। একই সময়ে দেশের উত্তর পূর্বে গত কিছু সপ্তাহে সিলেটে একাধিক ক্ষুদ্র কম্পন ধরা পড়েছে। এমনকি প্রশাসন জরুরি সিদ্ধান্ত নিয়ে ২৩টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে, যাতে বড় ভূমিকম্পে প্রাণহানি কমানো যায়। বাংলাদেশের উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত একটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে। এই লাইনের নিচে বহু বছর ধরে ভূকম্পীয় শক্তি জমে আছে, যা যে কোনো সময় বড় কম্পন হিসেবে বের হতে পারে। টেকনাফ ও সিলেট দুটোই সেই ঝুঁকিপূর্ণ বেল্টের উপর নির্মিত। এখন সবচেয়ে জরুরি হলো সচেতনতা। আমরা সচেতনতা রক্ষার্থে যা করতে পারি তা হলো: ১. দরকার হলে জরুরি ব্যাগ তৈরি রাখুন। ২. কম্পনের সময় মাথা ও শরীর রক্ষা করুন। ৩. দৌড়ে সিঁড়ি নামতে যাবেন না। ৪. সরকারি আপডেট নিয়মিত অনুসরণ করুন। টেকনাফে মধ্যরাতে কম্পন আর সিলেটের বাড়তে থাকা ঝুঁকি দুটোই আমাদের সতর্ক করছে। প্রকৃতি যখন আঘাত করবে তখন জানা যায় না, কিন্তু সচেতনতা আর প্রস্তুতি অনেকের জীবন বাঁচাতে পারে।